শেষ পর্যন্ত ভিভো লঞ্চ করে ফেললো তাদের সবচেয়ে কম দামি 4G স্মার্টফোন, যে ফোনটির নাম হচ্ছে ভিভো Y15C। যে ফোনটিতে আমরা ফিঙ্গারপ্রিন্ট আনলক, লেটেস্ট অ্যান্ড্রয়েড 12 এবং সবচেয়ে বড় 5000 mAh এর ব্যাটারি আর এক্সট্রা ডেডিকেটেড মেমরি কার্ড স্লট পেয়ে যাব। মানে এক ঝলক এই ফোনটিকে যথেষ্ট ভালো মনে হলো। এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জানার পর আমার এই ফোনটিকে আদিম যুগের ফোন মনে হয়েছে। বলেন কি? আর কেন আমি সেটা বলছি তার জন্য যথেষ্ট কারণ আছে। বাস এই কারণগুলো জানার জন্য এই ভিডিওটি তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে এবং তার পাশাপাশি আমরা এটাও জেনে নেব এই ফোনটি কি অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি হবে। আর সেটা জানার জন্য আমাদেরকে এর প্রাইস এবং এর ডিটেইলস গুলো জানতে হবে। এই সময় কম, শুরু করো। তো বন্ধুরা, তোমাদের ছিল টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর আর শোনাশোনা করে আজকে ভিডিও শুরু করছি। তো এখন আমরা ভিভো Y15C এর প্রাইস গুলো জেনে নিচ্ছি। তো ভিভো Y15C এর বেস ভেরিয়েন্ট 3GB 32GB দাম রাখা হয়েছে 10,999 টাকা এবং এটিকে ডিসকাউন্টের মাধ্যমে এখন পাওয়া যাচ্ছে 10,377 টাকাতে। তো এখন আমরা এই ফোনটির ডিজাইন এবং ফার্স্ট লুক দেখে নিচ্ছি। আর ভিভোর ফোনের ডিজাইন নিয়ে কোনো প্রশ্ন থাকে না, অসাধারণ ম্যাট ফিনিশ প্লাস্টিক বডি এখানে পেয়ে যাই, ফ্রন্টে ভি নচের বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছি। আর ফোনটি যথেষ্ট স্লিম, 8.2 mm এর থিকনেস এবং ফোনটি ওজনও খুব হালকা, 179 গ্রামের ওজন, অর্থাৎ হাতে ফোনটি খুব কমফোর্টেবল ফিল করাবে। আর ফোনটিকে আমরা দুটো রঙে দেখতে পারবো, গভীর নীল এবং সমুদ্র সবুজ। বাহ, আমি তো অন্য ধরনের রঙের নামকরণ করে ফেললাম। তো যাই হোক, ফোনটি আমরা অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন 12 দেখতে পারবো এবং এটিকে কাস্টমাইজ করা হয়েছে ভিভোর নিজস্ব UI ফানটাচ OS। বাস এই পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখন এই ফোনটির হানিমুন পিরিয়ড শেষ, এখন এর আসল চেহারা তোমাদেরকে দেখাচ্ছি। চলে আসি এই ফোনটির সবচেয়ে বড় প্রবলেমে। এই ফোনটিতে আমরা যে প্রসেসরটি দেখতে পাচ্ছি সেটি অনেক বহু পুরনো প্রসেসর, যার নাম হচ্ছে হিলিও P35। এই প্রসেসরটি আমরা আজ থেকে 5-6 বছর আগের ফোনগুলোতে দেখতাম। একে আদিম যুগের প্রসেসর বললেও কোনো মতেই ভুল হয় না। আর এই প্রসেসরের অনলাইন স্কোর হচ্ছে 1,10,2 আর যেহেতু এই ফোনটি 3GB 32GB ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে সেহেতু এই স্কোরটি হয়তো আমরা পাবো না। অর্থাৎ এই প্রসেসরের মাধ্যমে এই ফোনে আমরা কোনো ভালো গেমিং খেলতে পারবো না। এমনকি একসাথে হেভি টাস্ক করলে এই ফোনটি হ্যাং করতে বা ল্যাগ করতে বাধ্য হবে। বিশেষ করে এই দামে অন্যান্য কোম্পানিগুলো যখন হিলিও G80-র মতো প্রসেসর দিচ্ছে বা ইউনিসোকের 710-এর মতন ভালো প্রসেসর দিচ্ছে। আর ভিভোতে আমাদেরকে আদিম যুগের স্মৃতি ফিরিয়ে দিতে এই পুরনো যুগের প্রসেসরটি দিয়েছে। গজব বেইজ্জতি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 10,000 টাকার মধ্যে একটি ফোন আমরা কিনছি, অথচ এখানে র্যাম পাচ্ছি 3GB আর ফোনের স্টোরেজ মাত্র 32GB। এই দামে কমপক্ষে 4GB 64GB তো দিতেই পারতো তারা। 3GB 32GB ভেরিয়েন্ট তো আমরা 7 থেকে 8,000 টাকার ফোনে পেয়ে যাই। আর এই দুঃসাহস তো স্যামসাংও করার সাহস পায় না, কিন্তু ভিভো তো এই পাগলামিতে স্যামসাংকে হারিয়ে দিল। দিল সে বুরা লাগতা है यार। এবার চলে আসি এর ডিসপ্লেতে। এখানে আমরা 6.5 ইঞ্চির হাফ এইচডি ডিসপ্লে পাচ্ছি। আর এই দামে হাফ এইচডি ডিসপ্লে বেশি ভিভোর কাছে আমরা দাবি করতে পারি না, কিন্তু কমপক্ষে এই ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট তারা দিতে পারতো। তবে 90 হার্জের ডিসপ্লেতে তারা কি করবে? এখানে তো আমরা গেমিং প্রসেসরই পাচ্ছি না, তাহলে এই রিফ্রেশ দিতে আমরা কি করব? ভাজা খাবো? এবার দেখে নিচ্ছি ভিভো Y15C এর ক্যামেরা সেটআপ কি রাখা হয়েছে। তো এখানে আমরা মেন ক্যামেরাটি 48 মেগাপিক্সেল না 50 মেগাপিক্সেলও পাচ্ছি না, মাত্র 13 মেগাপিক্সেলের একটি দুর্দান্ত সুপার মেন ক্যামেরা দেওয়া হয়েছে। তার সাথে একটি ছোট 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা দেওয়া হয়েছে। আর সামনে 8 মেগাপিক্সেলের একটি দুর্দান্ত খুব ভালো সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ভাই তোমরাই বলো, 10 থেকে 11,000 টাকার মধ্যে আজকাল বেশিরভাগ ফোনে আমরা 48 মেগাপিক্সেল বা 50 মেগাপিক্সেলের কিন্তু ক্যামেরা দেখতে পারি। আর এরকম ভালো ভালো ক্যামেরা দিয়ে অন্যান্য কোম্পানিগুলো কিন্তু ভিভোর সাথে অন্যায় করছে। 10,000-11,000-এর মধ্যে ভালো ক্যামেরা সেটআপ দিলে ভিভোর ফোন আমরা কি কিনবো? আর এবার চলে আসছি এর ব্যাটারিতে। এখানে আমরা 5000 mAh এর বড় ব্যাটারি দিতে পারি এবং এটিকে চার্জ করার জন্য 10 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং সিস্টেম রাখা হয়েছে। আরে অন্যান্য কোম্পানিগুলো 18 ওয়াট বা 33 ওয়াটের যে ফাস্ট চার্জিং দেয় না, সেটা কিন্তু ফাস্ট চার্জিং নয়। আসলে ভিভো যে 10 ওয়াটের চার্জিং দিয়েছে এটাই আসলে ফাস্ট চার্জিং। এছাড়া এখানে এক্সট্রা ফিচার্স হিসেবে যেগুলো দিয়েছে সেখানেও কিছু প্রবলেম আমরা খুঁজে পেয়েছি। আর এই মোবাইলটিকে চার্জ করার জন্য USB 2.0 আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ভিভো মহাশয়, আপনারা কি কখনো USB টাইপ সি নাম শুনেছেন? ভাবা যায় 10 থেকে 11,000 টাকার একটি ফোন তোমরা কিনছো আর সেখানে আদিম যুগের চার্জিং সিস্টেম দেওয়া হয়েছে USB 2.0। এখানে USB টাইপ সি দেখতেই পাই না আমরা, অর্থাৎ ভিভো আমাদেরকে আদিম যুগের স্মৃতি ফিরিয়ে আনছে এই ফোনের মাধ্যমে। আচ্ছা, তো বন্ধুরা এর ফিচার্স তো তোমরা সব জেনে নিলে, এখন দেখে নিচ্ছি এটি কি অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি হবে। আর সত্যি কথা বলতে কি, হ্যাঁ, ভিভো Y15C এই ফোনটি অবশ্যই একটি ভ্যালু ফর মানি।
चल झूठा। হ্যাঁ, তবে শুধু তোমাদের শত্রুর জন্য। আর তোমার যদি কারোর সাথে শত্রুতা থাকে, তুমি যদি কারো ক্ষতি করতে যাচ্ছো, তাকে ভিভো Y15C ফোনটি কেনার পরামর্শ দিতে পারো। আর যারা আমার এই ভিডিও নতুন দেখছো তাদেরকে পরামর্শ নয় অনুরোধ করছি, টেকনোলজির ভিডিও পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং তার পাশে বেল আইকনটি এখনই ক্লিক করে রাখো, যাতে চ্যানেলের এই ধরনের ভিডিও আসলে তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। कोई तरीका है भीख मांगने का? তো আজকে ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।